বলে এখন বাজতেছে 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা সময় ওয়াজাতে বসে থাকি, কি করবো? আমি 2 ঘন্টা ঘুম পারি, 2 ঘন্টা ঘুম পারবো, তুমি আমাকে এসে ডাক দিবা। উকিল কয়, কে রে পাগল, আর ফাঁসি হবি, আর ওই বলে ঘুম পারবি, আর হামাক বলে ডাক দেওয়া লাগবি। আসলে লোকটা ফাঁসির চিন্তায় পাগল হয়ে গেছে, উকিল মন খারাপ করে বের হয়ে গেছে। 2 ঘন্টা পরে উকিল কন্ডম ছেলের মধ্যে ঢুকে দেখে মীর কাসেম আলী নাক দেখে ঘুম পাড়তিছে। সর্বনাশ, এটা মানুষ করে? 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই লাখ দেখে ঘুম পাড়তিছে। পায়ের বুড়া আঙ্গুল নাড়ার সঙ্গে সঙ্গে মীর কাসেম আলী চেতন পায়ে বলতেছে, ভাইজান ফাঁসির সময় কি হয়েছে? তখন বলতেছে, না স্যার, আরো 8 ঘন্টা বাকি আছে। মীর কাসেম আলী অজু করে 2 রাকাত নামাজ পড়লেন, কোরআনের 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মূল আর মুজাম্মিল তেলাওয়াত করে ভালো একটা পাঞ্জাবি পরে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলতেছেন, চল ইনসাইড। উকিল কান্দের বলে, স্যার আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? এত সাইজা গুইজা আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী কান্দার বলে, পাগল, ফাঁসি হবে আমার, কিন্তু তোমার চোখের পানি। শুনে নাও, আমি যখন 2 ঘন্টা ঘুমিয়েছিলাম, ওই ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে জানাইছে, অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হবে তাদের মৃত্যু হবে না, ফাঁসির সঙ্গে সঙ্গে আত্মা জান্নাতের দরজা দিয়ে আল্লাহ তাকে বরণ করে নিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মার শোনা লাগবে না, আমি আল্লাহ বলতেছি, আর বাম খাতাত লেখ, বোবা শয়তান। জোরে কোন, কি শয়তান? তো আপনার কি বোবা শয়তান হবে না ভালো ইনসান হবে? ইনসান মানে মানুষ। এই জন্যে একটু এবারে গলা খাকারি দেন তো, সবাই বলবেন। দরুদের মধ্যে আপনি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বলেননি? আপনি বলেননি? তার মানে কি সাইয়্যিদিনা মানে কি আমাদের নেতা? আমার নেতা, তোমার নেতা, সেই নবীকে যদি নেতা বিশ্বাস করি, সেই নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি দুনিয়ার সবচেয়ে সম্মানী, দামি, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আপনারা বলেন তো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। বাংলাদেশে এমন কোন মসজিদকে আপনারা খুঁজে পাবেন যেই মসজিদে আলেম ছাড়া অন্য কেউ নেতৃত্ব দেয়? এমন কোন মসজিদ আপনারা পাচ্ছেন? সব মসজিদের সামনে কে যায়? সবাই কিন্তু হুজুর আপনি সামনে যান, আপনি সামনে যান। যে হুজুর সামনে গেল, তখন আপনারা একটা নিয়ত করেন না? নিয়তের মধ্যে কিন্তু আপনারা একটা বলেন, এই ইমামকে আমি অনুসরণ করতেছি, ইক্তেদাইতু বিহাযাল ইমাম, মানে এই নেতাকে আমি অনুসরণ করলাম। কোন নেতা? ইমাম মানে কার ওয়ারিস? নবীর ওয়ারিস। আপনি নবীর ওয়ারিসকে ভালো জায়গায় অনুসরণ করবেন, আর দুনিয়াতে বের হয়ে আপনি সাধারণ একজন মানুষের চাকরি করবেন, যে জীবনে হয়তো নামাজই ঠিক মতো পড়ে না। জোরে কোন কথা, ঠিক কথা বলে। এরকম স্লোগান বাংলাদেশে আছে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক তো বিড়ি খায় 5 ওয়াক্ত। এরকম কিছু নেতা আছে না? জোরে কোন আছে না? আমাদের নবী আমাদের নেতা হওয়ার কারণে তিনি জান্নাতে প্রবেশ করবেন না। লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের শব্দ হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। সবার জবান দিয়ে বার হবে না ভাই, সবার জবান দিয়ে আল্লাহু আকবার বার হবে না, কারণ আল্লাহু আকবার বললে শয়তান বেজার হয়। তো আপনারা শয়তান বেজার করবেন?
মানে সব সম্পত্তি বেটা দিয়া বেটি ফাঁকি দিয়া উনি হজ করবার গেছে। কি করবার গেছে? হজ করবার যা শয়তানে পাথর মারতেছে। ওই জামরা যারা হজ করছে তারা জানে ওখানে পাথর মারা লাগে। জোরে জোরে কি মারা লাগে? তো দুই কান দুটি ফেরেশতা বলতেছে আল্লাহ এই কাক পাথর মারে? এই তো বড় শয়তান। এই সব সম্পত্তি বেটা দিয়া বেটি ফাঁকি মেরে এখন শয়তান পাথর মারতেছে। আপনাদের মাঝখানে যাদের ভিতরে শয়তান বসে আছে তারা আল্লাহ আকবার বলতে পারবে না, যতই চেষ্টা করেন বাড়াবে না। কারণ আপনি যে শয়তানের বন্ধু, শয়তানকে তাড়ানোর মতো অস্ত্র হলো আল্লাহু আকবার। কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে ঈমানের জজ্বা আল্লাহ বাড়ায় দেয়, জবান খুলে বের হবে আল্লাহু আকবার। জোরে জোরে কথা ঠিক না? তো দুই একজন কোন বাদ বাকি কোন না কেন? আপনারা কি মনে করতেছেন যে রাত 11টার সময় আমাকে তেজল দিয়ে আপনি ওই প্যান আওয়াজ শুনবেন? আগে আপনাকে চেতন করা লাগবে, তারপরে মারা লাগবে। আমি আইসি এসে নামাজ আগে 9টার সময় দিলি তো ডাঁটের ওয়াজ করতাম, দিতে 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 11টায় দিল। আপনারাও আসেন না, এখন আর লোক ধরতেছে। এটা আমাকে ভাই বলতেছে চাপে বলবার বসে, এতক্ষণ কোথায় ছিলেন? আগে ভাগে আসলে তো এত রাত মাহফিল করা লাগতো না। জোরে কোন কথা ঠিক না? আমার সাগরিদকে 2-3 বার বললাম দেখো তো খবর কি। রাত যখন 9:30 বাজে তখন তো 15-20 জন বসে আছে। তার মানে এই চাপে বসেন তো, চাপে বসেন। যার সামনে ফাঁকা আছে আল্লাহর রাস্তে, পিছনে যারা আসতেছে তাদেরকে বসার ব্যবস্থা করলে একটু সামনের দিকে ঝুঁকে চেপে বসেন আর জিকির করেন লা ইলাহা। হ্যাঁ, সামনে আসার জিকির, এটা সামনে আসেন। লা আপনারা না, আপনারা যে জায়গায় বসে আছেন ওটাই ঠিক আছে। ওনাদেরকে বলতেছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতবার মুহাম্মদ রাসূলুল্লাহ শুনবো ততবার বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আপনাদের মনে মদিনায় যাওয়ার আশা হয় না? কি জন্য যাবেন? কি জন্য? সালাম আমি করব গিয়া, দরুদ আমি পড়ব গিয়া নবীজির রওজায়। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। প্রথম যেবার আমি মদিনাতে গেলাম মনে করছিলাম একটা স্যাদ বরাবর মারব। মানে নবীর একটা কি আছে, রওজাকে দেখার জন্য একটা কি আছে, ওই স্যাদ বরাবর সালাম দেওয়া লাগে। আমি কেবল বলতেছি আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলতে পিছন দিক থেকে মারছে ঠেলা, স্যাদ পার হয়ে চলে। মানে এক ঠেলাতে ওমর ফারুকের সাথে দিয়েছে, আবু বকর মারা গেছে। তখন আমি কইলাম করি 2.5 লাখ টাকা খরচ করে এসে জায়গা মতো সালাম করলো না। আবার চান্স আবার ঘুরে আসার চান্স দিলাম, কেবল স্যার দেখে হাত তুলতে মারছে। তার মানে বোঝা গেল ওখানে যায়ও ঠিক মতো সালাম দেওয়া যাচ্ছে না। আর বাংলাদেশের যেখানে আপনি নবীর প্রতি দরুদ পড়েন, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা সরাসরি আপনার নামে নবীর রওজায় দরুদ পৌঁছায় দিবে। তাহলে সেই দরুদ পড়তে সমস্যা আছে? যখনই নবীর নাম শুনবেন তখনই মহব্বতে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেন বলা না। তাহলে আল্লাহর প্রশংসা কেন করব? আমাদের ভাগ্য এত ভালো। ফেরেশতা জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বলেন জিবরাইল, তুমি এতদিন আমার সাথে থাকে এই বুঝবে,
আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি একলা জান্নাতে ঢুকে মনে করতেছি কি পাইলাম রে। আমি আজকে শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দেবে। চিন্তা করে দেখেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে যায় আমাদের কথা বলে না, আর আপনাদের সামনে ইলেকশনে বলবে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। এই কথা শুনে মার্কার উপর সিল মারবেন। নেতা ভোট হয়ে নেতা হয়ে চলে যাবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা আসে আসবে, কিন্তু সামসের অত্যাচারের নেতার কাছে যাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য খুব খেয়াল করবেন, যারে তারে নেতা মানার দরকার নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা পাওয়ার চান, দুনিয়ার সমস্ত পেশানাকে বাদ দিয়ে মুহাম্মদ রাসূলকে আদর্শের নেতা হিসেবে মেনে নেওয়ার কথা কে বলেছে? আরো জোরে বলেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন না, তাফসীর শুনবেন, সেটা আপনাকে দিচ্ছে। যেটাই শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আছে। আপনাদের উপর সিলেট প্রাইমারি আছে। আপনারা কোনোদিন দেখছেন প্রাইমারি উন্নয়ন কল্পে কোনো মাহফিল আছে? আপনারা বলেন তো, প্রাইমারি শিক্ষার মধ্যে সন্দেহ, ভুল, গোজামি দেখছেন? 92% মুসলমানের দেশে ভুল, সন্দেহ, গোজামির শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করে। আর যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সহিহ শুদ্ধ সন্দেহমুক্ত কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, সেখানকার জন্য বর্তমান বাংলাদেশের সরকারের হাতে 1 টাকাও বাজেট নেই। আপনাদের হাতে আল্লাহ বাজেট দিয়ে দিচ্ছে, যদি তোমরা পারো মাদ্রাসা চালাও, না হলে ভেঙে দেবে। এখন আপনারা বলেন 3টা কথা, এই কোরআনে কোনো সন্দেহ, ধোঁকা, গোজামি। মাশাআল্লাহ, বর্তমানে যে আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, গোজামি, ধোঁকা, কোনটা মানবেন? আগেরটা না পরেরটা? আগেরটা হচ্ছে খালি তেলাওয়াত করে সওয়াব পাওয়া, নাকি? প্রতি অক্ষরে 10 টাকা করে নাকি হুজুর? ওই সকালবেলা সূরা মুলুক পড়ে, রাত্রে সূরা ইয়াসিন পড়ে, পড়ার পরে সুমা টুমা খায় রাখা দেয়, আর নিজের ইচ্ছা মতো চলে, নিজের ইচ্ছা মতো চলে, আর কোরআন খালি তেলাওয়াত করে। প্রতি অক্ষরে 10 টাকা করে নাকি হবে হুজুর? আমি বছরে 3 খতম দেই হুজুর। ও বাবা রে, 3 খতম দেই, কিন্তু কোরআন কি বলে এখন পর্যন্ত বোঝার চেষ্টা করে না। এরকম কিছু কোরআন পড়নেওয়ালা আছে না নাই? জোরে আছে না নাই? প্রতি অক্ষরে 10 টাকা করে নাকি আল্লাহ দিবে, এ কথা রাসূল সোনার জবানে বলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো, প্রতি অক্ষরে যে আল্লাহ 10 টাকা করে নাকি দিবে, এটা কি ফরজ? এটা হলো নফল নাকি? মনে করেন আপনাদের এলাকার সবচেয়ে বড় বাজার কোথায় হয়? রানীরহাট। বড় বাজার হয় না? এক লোক 2 মণ আলু বিক্রি করে আসছে। একজন খরিদ্দার বলতে, ভাই কতটুকু আছে? বলে 2 মণ। আমি 2 মণই নিব। আলুওয়ালা খুশি হয়ে বলে, দেখলে একসাথে 2 কেজি বড় বেচতে অনেক সময় লাগবে। 2 মণ যখন বলে ওজন করে। আলুওয়ালা বলতে, স্যার বাড়ির আলু ভাই, ওজন লাগবে না। তাই না? ওজন করে দাও। ওজন করা হচ্ছে 2 মণ 2 সের। খরিদ্দার বলতেছে, আপনি বলেন 2 মণ, 2 সের বেশি হলো। আলুওয়ালা বলতেছে, 2 সেরের দাম দেওয়া লাগবে না, এটা তোমার ফ্রি দিয়ে দিলে। তখন ওই ঘাড়ের গামছা 2 সের আলু তুলে বলতেছে, ভাই 2 সের আলু দিয়ে আমার সব খাওয়া। আমি 2 সের নিয়ে গেলাম। আপনারা বলেন তো, আলুওয়ালা 2 সের দিবি? এই 2 মণ নিলে 2 সের। কোরআন অনুযায়ী চলা হলো 2 মণ, আর কোরআন পড়া হলো 2 সের। বাংলাদেশের মুসলমান কোরআন পড়ে সব নেবে, কিন্তু কোরআন মানতে যাবে না। জোরে কোন কথা ঠিক? আল্লাহ কেন বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ
ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান আছে, আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান, কারণ স্বাধীনতার পর থেকে আমরা অনেককেই দেখলাম, অনেক বড় বড় কথাও শুনলাম, জোরে কোন ঠিক কিনা, কিন্তু কি পেলাম? কিছুই পাইনি। এই জন্য আমাদের সবার মুখে একই বলি হবে, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আমরা নির্ভেজাল সন্দেহ মুক্ত আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান তুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এখানে ফেরেশতা এসে তারাও দেখলো, আল্লাহও দেখলো, এবং আমরাও অন্তর থেকে আল্লাহরে দেখাই দিলাম আল্লাহর কোরআন আসলে কি। এই বিষয়কে সামনে নিয়ে ছোট্ট একটা সূরা, নাম হলো সূরা আসর। নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময় কেমন চলতেছে আপনার বলেন তো? কোরআনের মাহফিলের কোনো অনুমতি লাগতেছে? একজন আমাকে কয়, হুজুর আগেই ভালো ছিল। আমি বলতেছি, আমি তো একটা গজল গাইলাম, ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জানলে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আমাকে বলে, হুজুর আমি বললাম আগেই ভালো ছিলাম, আপনি গজল শোনালেন কেন? আমি বললাম, পাগলা, যার নামে গজল গেলাম তার নাম কি? ইউনুস। তুই জানি ইউনুস মালটাকে যাক মাসে গিলেও হজম করতে পারেনি রে। এখন ভারত যতই চেষ্টা করুক আমাদের ইউনুসের এক পশমের ক্ষতি করতে পারবে না। জোরে কর কথা ঠিক কি না? মালদার একটু বয়স বেশি, জোরে কাম কি বেশি, একটু বয়স বেশি হওয়ার কারণে কাজের গতি হলো ধীর গতি। বুড়া মানুষের কাম কি তাড়াতাড়ি না ধীর? দেখেন তো বর্তমানে যে কামগুলো করতেছে 3236 বানা দিচ্ছে। জোরে কর কথা ঠিক কি না? আর অপারেশন ডেভিল হ্যান্ড, বুঝেন আপনি? এই কোরআনের মাহফিল বাদে মেলা ঘুরতেছে, পাঁচার কাপড় খুলে 5টা করে বাড়ি মারবে। জোরে কোন কথা ঠিক কি না? আজ